প্রভু যিশুর আহ্বান। তারপর যিশু বললেন, হে পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু। পিতা কি বলছেন? স্বর্গ এবং পৃথিবীর প্রভু, আমি তোমার গৌরব করি, কারণ তুমি এই বিষয় জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছ থেকে লুকিয়ে রেখেছো, কিন্তু শিশুর মতো লোকদের কাছে প্রকাশ করেছো। ইন্টারেস্টিংলি এখানে দেখছি কি, যে যারা জ্ঞানী এবং বুদ্ধিমান তাদের কাছে অনেক কিছু কি আছে, লোকানো আছে, কিন্তু যারা সরল এবং যারা শিশুর মতন যারা, তাই না, একজন শিশু, তার অনেক জ্ঞান নেই, কিন্তু তার মধ্যে কি আছে, একটা নিষ্পাপ ভাব, একটা সরলতা, তাই না? সে অনেক জটিল কিছু বুঝতে চায় না, বা খুব সহজে সে সব কিছুর মধ্যে সব কিছু করে না, তার মনে যেটা চায় সেই সময় সেটা করতে থাকে, কোনো কিছু অত কিছু ভাবার দরকার হয় না। তাই বলছে, শিশুর মতো যে সমস্ত লোকজন রয়েছে তাদের কাছে তুমি প্রকাশ হয়েছো। হ্যাঁ পিতা, তোমার ইচ্ছা মতোই এটা হয়েছে। কার ইচ্ছা মতো? পিতার ইচ্ছা। পিতার ইচ্ছা কি? যে যেন এই যে যারা রয়েছে এই শিশুর মতো লোকদের কাছে তিনি প্রকাশিত হতে পারেন। আমার পিতা সব কিছুই আমার হাতে দিয়েছেন। পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না, পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না, এবং পুত্র ছাড়া পিতাকেও কেউ জানে না। আর পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন, সেই তাকে জানে। পিতা যার কাছে পুত্রকে প্রকাশ করেছেন, প্রভু যিশুকে প্রকাশ করেছেন। কেননা প্রভু যিশু খ্রিস্ট কি হচ্ছেন? ঈশ্বরের কি প্রতিমূর্তি, অর্থাৎ ঈশ্বরের যে মানুষ রূপ, সেটা হচ্ছেন প্রভু যিশু খ্রিস্ট। কারণ ঈশ্বর, তিনি স্বয়ং কি করতে পারেন না, পৃথিবীতে নেমে আসতে পারেন না, কিন্তু তার যে প্রতিচ্ছবি বা তার যে প্রতিমূর্তি, আমরা ঈশ্বরকে কিভাবে দেখি? প্রভু যিশুর মধ্য দিয়ে দেখতে পাই। সেই জন্য বলছে, যে পুত্রকে দেখেছে সে পিতাকে দেখেছে। সো এরপরে বলছে, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বেয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো। যীশু খ্রিস্ট কি বলছে? যে যারা ক্লান্ত, বোঝা বয়ে বেড়াচ্ছ, অর্থাৎ আমরা যদি অন্য ভার্সন দেখি, তারি হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইসো, সেটা বলছে। আমি তোমাদের কি দেব? বিশ্রাম দেব। এবং যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তাই না, আমাদের জগতে আমরা যখন কাজ করি, সারাদিন যারা কাজ করে, রাতে যখন ঘুমাতে যাবে তার আগে কি ক্লান্ত হয়ে পড়ে। আবার যদি আমরা অনেক সময় জার্নি করি বা কোনো কাজ করি, বা কোথাও জেগেছিলাম, রাতে ঘুম হয়নি ঠিকঠাক, তাহলে কি হবে? আমরা কি ক্লান্তি ভাব চলে আসবে না? সো এই ক্লান্তি তো আমাদের শরীরের ক্লান্তি, কিন্তু আমাদের আধ্যাত্মিকভাবেও কিন্তু একটা ক্লান্তি আছে, তাই না? শুধু শরীর দিয়ে আমরা কাজ করি না, আধ্যাত্মিকভাবেও তো আমরা কিছু কাজ করে থাকি। সো অনেক সময় পাপের যে বোঝা বা পাপের যে ভার বা জগতের অনেক ধরনের বিষয় যা আমাদের আত্মাকে বা আমাদের হৃদয়কে অনেক ভারাক্রান্ত করে ফেলে। আর কেউ বলছে যে এই কথা, কেউ কোনোদিন বলে যে তোমার যা কিছু ক্লান্তি রয়েছে, বোঝা রয়েছে, আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেবো, সান্ত্বনা দেবো। কেউ বলতে পারছে এই পৃথিবীতে? কেউ বলতে পারছে না। সবাই অন্যকে ক্লান্ত করতে ব্যস্ত, অন্যকে ফেলে দিতে ব্যস্ত। কিন্তু প্রভু বলছেন, যারা পড়ে গেছো, যারা কষ্টে রয়েছো, যারা দুঃখে রয়েছো, আমি তোমাদেরকে দেখাশোনা করব। এই গ্যারান্টি কেউ দিয়েছে? দেয়নি। সবাই চায় অন্যকে ফেলে দিতে, অন্যকে ক্ষতি করতে, অন্য যেন পড়ে যায়, হাসাহাসি করে, দেখতে চাই অনেকে। এটা সবসময়ের জন্য অনেকের অভ্যাস রয়েছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, তিনি এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট, যে যারা পড়ে গেছে, যারা ক্লান্ত, যারা নিরীহ, যারা কষ্টের মধ্যে রয়েছে, গরিব, বা যারা অসহায়, যারা অসুস্থ, যারা পীড়িত, যা কিছু হোক না কেন, যারা জেলে, যে কোনো সমস্যায় হোক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সকলকেই বলছেন যে যদি তুমি ক্লান্ত হয়ে থাকো, তুমি আর যদি অনেক বোঝা তোমার জীবনের জন্য, আমরা এই সাংসারিক জীবন অনেক রকম বোঝা হয়ে আসে না, অনেক ধরনের বোঝা চলে আসে, মানুষের দ্বারা আমরা বোঝাকৃত হই, বা জগতের কাজগুলো করতে করতে আমাদের অনেক চাপ চলে আসে, সেটা শারীরিকভাবে, মানসিকভাবে, সমস্ত দিক থেকে, অর্থনৈতিকভাবে অনেক সময় চাপ সৃষ্টি হয়, তাই না? যে ওইটা করতে গেলে পয়সা লাগবে, ওটা করতে গেলে পয়সার দরকার আছে, এবং অনেক সময় বুদ্ধির দরকার আছে, যে আমি বুদ্ধিটাকে ব্যবহার করতে পারছি না, সঠিকভাবে করতে পারছি না বলে ব্যবসাটা আমার ভালো হচ্ছে না, সংসারে অশান্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে, ছেলে মেয়ের মধ্যে অশান্তি রয়েছে, পরিবারের মধ্যে অশান্তি রয়েছে, সমস্ত বিষয় যা কিছুই থাকুক না কেন আমাদের জীবনে, এই পৃথিবীতে কেউ আমাদেরকে সান্ত্বনা দিতে চায় না। হয়তো বা মুখে বলে, কিন্তু প্রকৃত সান্ত্বনা তারা দিতে পারে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছে, আমার কাছে এসো, আমি তোমাদের কি করব? বিশ্রাম দেবো, তাই না? যে আমরা যখন আমাদের বিশ্রাম দরকার হয়, যখন আমরা ক্লান্ত হই, আর প্রভুর কোলে যদি আমরা বিশ্রাম নিই, তাহলে আমরা কি একদম নিরাপদ। প্রভু বলবেন, তুমি আমার কোলে বিশ্রাম নাও, তোমার কি কি করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, আমি তোমার হয়ে করব।
যদি প্রভু আমার হয়ে করে দেন, তাহলে আমার তো কোনো চিন্তা করার কিছু নেই। তাহলে আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেতে পারি, কিন্তু আমি কার কাছে বিশ্রাম নেব? প্রভুর চরণে আসব। প্রভু আমাকে বিশ্রাম দেবেন। আমার জোয়াল তোমার উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নম্র এবং নরম। প্রভুর স্বভাব কেমন? নম্র এবং নরম। তাই আমরাও যেন নম্র এবং নরম হই। এতে তোমরা অন্তরে বিশ্রাম পাবে। অন্তরে, এই কথাটা উল্লেখ নাও করতে পারতো, কিন্তু অন্তরে কথাটা কেন বলেছে? আমি বললাম না যে শারীরিকভাবে তো আমরা দুর্বল প্রতিদিনই হচ্ছি, প্রতিদিন ঘুমের দরকার, তাই না? কিন্তু আধ্যাত্মিকভাবে যে দুর্বলতা আসছে, অন্তরে যে শান্তির দরকার, এই শান্তি একমাত্র প্রভু যীশু খ্রিস্টই তিনি দিতে পারেন। এই শান্তির জন্য যে বিশ্রামের দরকার, সেটা প্রভুর কাছেই কি করা যেতে পারে? পাওয়া যেতে পারে। আর তিনি সেই নিশ্চয়তা দিচ্ছেন এবং তিনি বলছেন যে আমি বিশ্রাম দেবো, তোমাদের অন্তরের শান্তি আমি দেবো তোমাদেরকে। জগতের অনেক কিছু তোমাদেরকে অশান্তির মধ্যে নিয়ে যেতে পারে, কিন্তু আমি তোমাদেরকে শান্তি দেব। এবং বলছে, কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা। তিনি সব কিছু হালকা করবেন। তার কাছে এগুলো কোনো বিষয় না। যা কিছু আমাদের জন্য কষ্টকর, তা তিনি এক তুড়িতেই সব কিছু কী করবেন? পরিবর্তন করবেন। কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু আমাদের জীবনকে তিনি পরিবর্তন করবেন। আমেন। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুক। জয় যিশু সকলকে।